মৃত্যুর মুখে পতিত হয়েছেন বাংলাদেশের এক সময়ের স্বৈরশাসক জেনারেল এরশাদ। গুরুতর অসুস্থ এরশাদ, আশা ছেড়ে দিয়েছেন চিকিৎসকরাও। এবার কোনো অভিনয় নয় কোনো নাটক, সত্যি তিনি অসুস্থ। চিকিৎসকরা বলছেন তার আশা কমে আসছে। কেউ কেউ বলছেন ক্রমাগত মৃত্যুর কোলে ঢলে পড়ছেন এরশাদ। বার্ধক্য বা গুরুতর অসুস্থ মানুষ যখন আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হন, তখন আমরা বুঝি, তাকে বাঁচানোর চেষ্টা করি, দুঃখ পাই, কান্নায় আর্তনাদ করি। কিন্তু মৃত্যু এমন এক বাস্তবতা যেখানে মানুষ অসহায়। সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এখন সত্যি গুরুতর অসুস্থ। আগামীকাল তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। কিন্তু এরশাদের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে এরশাদ ক্রমশ নিস্তেজ হয়ে পড়েছেন। তিনি খেতে পারছেন না, হাঁটাচলাও করতে পারছেন না। এরশাদের একজন চিকিৎসক বলেছেন তিনি ক্রমশ নিস্তেজ হয়ে পড়েছেন। আমরা তার আশা সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়েছি। এরশাদের ছোট ভাই জিএম কাদের বলেছেন এরশাদ সাহেব ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়েছেন। এমনকি তিনি এখন বিছানায় নড়াচড়া পর্যন্ত করতে পারছেন না। এরশাদের আত্মীয় স্বজন মনে করছেন তার বিদায়ের লগ্ন উপস্থিত হয়ে এসেছে। চিকিৎসকরা বলছেন তাদের আর কিছু করার নেই। এ কারণেই আগামী রোববার শেষ চেষ্টা করতে এরশাদকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। এরশাদের একজন ব্যক্তিগত চিকিৎসক বলেছেন হয়তো চিকিৎসা দিয়ে তাকে কিছুদিন বাঁচিয়ে রাখা যাবে, কিন্তু তিনি আগের মতো চলাফেরা, কথাবার্তা বলতে পারবেন না। অভাবনীয় কিছু না ঘটলে বাকি দিনগুলোতে নিষ্প্রাণ এক অসুস্থ এরশাদ থাকবেন, যিনি থেকেও না থাকার মতো। চিকিৎসকরা বলেছেন গত নভেম্বর থেকেই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছিলেন এরশাদ। এটা ছিল বার্ধক্যজনিত অসুস্থতা। এ সময়ে তিনি সিঙ্গাপুর যান চিকিৎসার জন্য, কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়ে দেন এখন খুব বেশি কিছু করার নেই। এরপর এরশাদ ঢাকায় ফিরে আসেন। ঢাকায় এসে তার শরীর আরো দুর্বল হতে থাকে। তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যান হুইল চেয়ারে করে। শপথ নেওয়ার পর ক্রমশ দুর্বল হয়ে পড়েন জাতীয় পার্টির এই চেয়ারম্যান। এরপর এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরাও সিঙ্গাপুরের চিকিৎসকদের মতোই খুব বেশি কিছু করার নেই বলে মন্তব্য করেন। চিকিৎসার পরিভাষায় এটাকে বলা হয় বার্ধক্যজনিত রোগ। গত কয়েকদিন ধরেই এরশাদের ক্ষুধামন্দা বেড়েই চলছে। উল্লেখ্য 1930 সালের 1 ফেব্রুয়ারি এরশাদ জন্মগ্রহণ করেন। এবছর তিনি 90-এ পা দেবেন। 9 বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা এই সামরিক একনায়ককে স্বৈরশাসক হিসেবে অভিহিত করা হতো। 90-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এরশাদ কিছুদিন কারাবরণ করলেও বাংলাদেশের রাজনীতিতে তিনি এখন পর্যন্ত একজন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবার নির্বাচনের আগেও এরশাদ অনেক নাটক করেছিলেন। বাংলাদেশের রাজনৈতিক জীবনে এত নাটক করার পর এবার কি তিনি সত্যি সত্যি পরপারে চলে যাবেন, নাকি সুস্থ হয়ে আবারও বাংলাদেশের রাজনীতিতে যোগ দেবেন? সবশেষে একটি কথাই বলতে চাই, আর তা হলো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। পাশাপাশি আপনার যদি মনে হয় ভিডিওটি কমেন্ট ও শেয়ারের উপযোগী, তাহলে দয়া করে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্যটুকু দিবেন। আপনার কাছ থেকে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে। এবারের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। খোদা হাফেজ।